ভারত মনে করছে বাংলাদেশকে দায়ের মতো ব্যবহার করতে পারবে। আর কোনোদিন ভারতের যে লালসা, যে জিজ্ঞাসা, তা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। ৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি, কিন্তু পাকিস্তান আমাদের আজীবনের শত্রু নয়। বিগত ১৭ বছর একটি দানবীয় সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এবং সেই সরকারকে আমরা বারবার সতর্ক করেছি। আমরা বলেছি, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সেক্ষেত্রে আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। অনেকগুলো ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সর্বশেষ ২৮ অক্টোবরে আমাদের উপর যেভাবে পৈশাচিক কায়দায় পুলিশের নির্মম নির্যাতন বা আওয়ামী সন্ত্রাসীদের, এরপরে একের পর এক কিন্তু আন্দোলন বেগবান হয়েছে। সর্বোপরি ৫ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার যে সরকার, ফ্যাসিস্ট এবং দানবীয় সরকারের পতন হওয়ার পরে যে ভারতীয় যে বিজেপি সরকার, যে সরকার তার প্রয়োজনে শেখ হাসিনাকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় বিনা ভোটে বসিয়েছে, দিনের ভোট রাতে করেছে, ইভিএম নামে জাদুর বাক্সকে ব্যবহার করেছে। আমরা অনেক ইতিহাস বলতে পারবো, কিন্তু সংক্ষেপে যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে যে যখন ভারত তার আধিপত্যবাদ কায়েম করার লক্ষ্যে সমস্ত ধরনের কলাকৌশল প্রয়োগ করে যখন ব্যর্থ হয়েছে, তখন ভারতীয় সরকার, বিজেপি নানাভাবে নানা প্রচেষ্টায়, আমরা যদি অপচেষ্টার কথা বলি, তারা চেষ্টা করেছে যে আরেকটি গণঅভ্যুত্থানকে বাধাগ্রস্ত করা বা গণঅভ্যুত্থানকে পাল্টা আরেকটি গণঅভ্যুত্থানের চেষ্টা করা। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের যে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ রাজপথে সচেষ্ট অবস্থায় ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারা এই সচিবালয়কে কেন্দ্র করে এখানে আনসারদের দিয়ে একটু কু করানোর চেষ্টা করেছে, বিচারালয়কে ব্যবহার করে জুডিশিয়াল কু করার চেষ্টা করেছে। এরপর তো নানা সংকট রয়েছে। আমি যদি বলতে চাই, সাম্প্রতিককালে যে ইসকনের এক নেতা, যাকে দেশদ্রোহিতার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে, ইসকন একটি মৌলবাদী উগ্র জঙ্গি গোষ্ঠী, যে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার প্রশ্রয়, তারা তাদের ডালপালা গজিয়ে বাংলাদেশের অধিকাংশ জায়গায় তাদের জাগস্বত্ব আধিপত্য তারা কায়েমের চেষ্টা করছে। সেক্ষেত্রে যখন শেখ হাসিনা উৎখাত হয়েছে, তখন ভারতীয় যে সরকার, তার কিন্তু মন খারাপ হয়ে গেছে। তার যে লালসা ছিল, তার যে জিজ্ঞাসা ছিল, সেখান থেকে তিনি আর তার লক্ষ্যচ্যুত হওয়ার কারণে এই যে নানাভাবে ভারতীয় সরকার, বিজেপি, এরা কিন্তু বাংলাদেশের মানুষের উপর স্টিমুলাস চালানোর জন্য, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় যে তারা সেনা মোতায়েন করেছে, তাদের যে বিএসএফ তা মোতায়েন করছে। আমাদের গতকালকেও আমাদের একজন ভাই সীমান্ত এলাকায় তাকে হত্যা করা হয়েছে। এবং প্রতিদিন কিন্তু আমরা নিশ্চয়ই যদি ফেলানির কথা মনে করি, আপনাদের ভুলে যাওয়ার কথা নয় যে আমাদের একজন নারীকে যেভাবে হত্যা করে তার কাটা ঝুলিয়ে রেখেছিল। এরকম ভারত কিন্তু এই শেখ হাসিনাকে ব্যবহার করে ভারতীয় আধিপত্যবাদ কায়েমের লক্ষ্যে সব সময়, আমরা ভারতকে বলতে চাই, ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ১৯৭১ সালের যে ১৬ ডিসেম্বর যে স্বাধীনতা সংগ্রামের কথা আমরা বলি, ৬ ডিসেম্বর ভারত আমাদের স্বীকৃতি দিয়েছে, আমরা অস্বীকার করি না। কিন্তু ভারত তখন থেকেই মনে করছে পাকিস্তান থেকে যদি আমরা আলাদা হয়ে যাই, তাহলে ছোট্ট একটি বাংলাদেশ হবে, তার ৩ দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। অর্থাৎ ভারত মনে করছে বাংলাদেশকে দায়ের মতো ব্যবহার করতে পারবে। এবং এই জন্য পুতুল সরকার দরকার ছিল। সে সরকার ছিল শেখ হাসিনার সরকার, দানবীয় এবং ফেসিবাদ সরকার, ভোটারবিহীন সরকার। দিনের ভোট রাতে হয়েছে, আমরা যদি বলি নিশি রাতের সরকার। তো আজকে যে কারণে নানা কৌশলে তারা বাংলাদেশের উপরে আঘাত করতে চায়, কিন্তু গণমাধ্যমের কল্যাণে ভারতীয় সরকার, বিজেপি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাকে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে এবং আর কোনোদিন ভারতের যে লালসা, যে জিজ্ঞাসা, তা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। আমরা ভারতকে বলতে চাই, আপনারা বন্ধুপ্রতিম রাষ্ট্র, একটি বড় দেশ, আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা রয়েছে। আমাদের নেতা নেত্রীরা কিন্তু বলছেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশায় রয়েছি, তারাও স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে এই মহান বিজয়ের মাসে দ্ব্যর্থহীন ভাষায়, দ্ব্যর্থহীন কণ্ঠে যদি বলি যে ভারতকে শান্ত হওয়ার জন্য, এদেশে হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা কিন্তু যথেষ্ট আরামে রয়েছে। আমাদের মসজিদ ঘুরিয়ে দিচ্ছেন, এখানে তো মন্দির, প্যাগোডা, গির্জা, তারা তাদের ধর্মীয় যে রীতিনীতি, কালচার তারা পালন করছে। এখানে হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা আরামে এসেছে, আমরা একসাথে বসবাস করছি। কিন্তু বিশ্ববাসীকে একটি অবাধ তথ্য প্রদানের যুগে মিথ্যা তথ্য দিয়ে
বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এখানে কোনো হিন্দু সম্প্রদায় ভাইরা কি বলছে তারা কষ্টে আছে? এখন আরেকটি কথা, হিন্দু সম্প্রদায় ভাইরা যদি ফৌজদারি কার্যবিধি অপরাধ করে তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন বলা হয় যে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের যারা মুসলমান ভাইয়ের আছে তাদেরকে অপমান করা হচ্ছে, তাদের দাড়ি টেনে অপমান করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে মাংস খাওয়ার অভিযোগে তাদেরকে নির্যাতন চালাতে বাড়িঘর উৎখাত করা হচ্ছে। আমরা তো এই কথাগুলো বলছি না, কারণ এটা আপনাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের আভ্যন্তরীণ বিষয় যদি নাক গলানোর চেষ্টা করে, আমরা এই প্রজন্ম সাহসিকতার সাথে ভারতকে জবাব দেব। এবং গত কয়েকদিনে ইসকনের যে অপতৎপরতা তা কিন্তু অনেকটা আমরা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে প্রধান রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বারবার বলছেন, সতর্ক করছেন বিজেপি, পুলিশ, অন্যান্য বাহিনী, আনসার বাহিনী এবং সর্বোপরি দেশপ্রেমিক তৌহিদি জনতা কিন্তু ভারতীয় যে আধিপত্যবাদ, আগ্রাসনী যে মনোভাব রয়েছে তা কিন্তু আমরা রুখে দেবো। স্পষ্ট ভাষায় গণমাধ্যমের কল্যাণে যদি বলতে চাই যে সীমান্ত এলাকায় আমাদের ভাই বোনদেরকে হত্যা করছেন, এটি অবিলম্বে বন্ধ করতে হবে। আর না হয় আপনাদের বিরুদ্ধে বিশ্ববাসী রয়েছে, আন্তর্জাতিক মহল রয়েছে, তারা কিন্তু কথা বলছে। আমাদের তো আপনারা বলছেন যে সীমান্ত এলাকায় আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিবেন, চিকিৎসা আমরা নিতে পারবো না। ওকে, আমরা চিকিৎসা নিতে চাই না। ইতিমধ্যে কিন্তু আপনারা খরায় ভুগছেন, ইতিমধ্যে আপনাদের হাসপাতালের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের লোকজন না খেয়ে আছে, আপনারা তো সেগুলো দেখছেন। আমাদের কোনো সমস্যা নাই, আমাদের অর্থনীতি মজবুত ছিল, কিন্তু শেখ হাসিনা সরকার ধ্বংস করে দিয়েছে। ব্যাংক ডাকাতি, লুটপাট সব কিছু আমরা জানি, আমরা বিশ্ববাসীও জানে। আমরা থাইল্যান্ড যাব, সিঙ্গাপুর যাব, উন্নত দেশে আমরা চিকিৎসা নেব, আপনাদের মুখাপেক্ষি হব না। আপনাদের মালামাল অন্য দেশে বেছেন, আমাদের চায়না রয়েছে, আমাদের ইউএসএ রয়েছে, ইউকে রয়েছে, আমাদের বন্ধুবন্ধু আমাদের রাষ্ট্র রয়েছে যারা আমাদের সহযোগিতা করতে চায়। আমাদের যদি 71 সালে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি, কিন্তু পাকিস্তান আমাদের আজীবনের শত্রু নয়। তারা একসময় আমাদের বন্ধুই ছিল। শুধু বৈষম্যের কারণে এবং নির্যাতনের কারণে 30 লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা বলতে চাই সেজন্য পাকিস্তান আমাদের আজীবনের শত্রু নয়। আমি একজন মুক্তিযোদ্ধার সন্ধান হিসেবে দ্ব্যর্থহীন ভাষায় আজকে আপনারা যে পরিমাণ 71 সাল থেকে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করছেন, 3 দিকে ভারত, অন্যদিকে বঙ্গোপসাগর, এটি মাথায় নিয়ে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালান। আমাদের এদেশের মানুষ আবার স্টিম রোলার চালান, সীমান্তে মানুষ হত্যা করেন, সীমান্তে আপনার ফেন্সিডিল ঢুকিয়ে দিচ্ছেন, সীমান্তে মাদক ঢুকিয়ে দিচ্ছেন, সীমান্তে নানা ধরনের চোরাচালান কারবারি আপনারা ঢুকিয়ে দিচ্ছেন ভয় দেখিয়ে, এবং শেখ হাসিনা সরকারকে ব্যবহার করে আপনারা বাংলাদেশের মানুষ আবার স্টিম রোলার চালিয়েছেন। আমরা বলতে চাই যে রয়ের যে অপতৎপরতা ছিল সেটি বন্ধ হয়েছে, ইসকনের অপতৎপরতা বন্ধ হবে। আর না হয় সর্বোপরি বলি যে এদেশের ছাত্র জনতা, তৌহিদি জনতা আপনাদের অপতৎপরতা রুখে দেবে। আশা করি আপনারা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে পেরেছেন। সুতরাং আপনারা আপনাদের রাষ্ট্র নিয়ে ভাবেন। ইতিমধ্যে আপনাদের আভ্যন্তরীণ যে গোলযোগ তাও তো প্রকট আকার ধারণ করছে, সেই দিকে আপনারা নজর দিবেন। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না। এদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এদেশ সাম্প্রতিককালে 5ই আগস্ট শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা দুঃখে দাঁড়িয়েছি। আমাদের সহস্রাধিক তাজা প্রাণ কিন্তু ঝরে গিয়েছে। আজকে ছাত্র জনতা অনেকেই হাসপাতালে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, অনেকের চোখ নেই, পা নেই, তার অঙ্গহানি ঘটেছে, আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। সেদিকে সমবেদনা না জানিয়ে ইসকনকে ব্যবহার করে বাংলাদেশের মাটিতে অশান্ত সৃষ্টি করতে চান। স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় যদি বলি, এগুলো বন্ধ করতে হবে। আর না হয় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে।